তারা নামাজ কালাম যথেষ্টই আদায় করে, কোন রোগ বালায় অসুবিধা না হলে তারা বিঘাত করে। যাদের এই ওয়াজে মাহফিলে উপস্থিত হয়ে কিছু শিক্ষণীয় বিষয় আছে, কিছু জ্ঞান অর্জনের বিষয় আছে, ভুল কোনটা শুদ্ধ কোনটা দেখার আছে, এবং পরবর্তী জীবনে সেগুলি আমল করার পালন করার দরকার আছে। তারা কারা? তারা হলো যুবক, ছাত্র নাকি মধ্যবয়সী, ছাত্র বয়সী এবং তার সাথে নিচে যত ছোট বয়সী হোক তাদের সকলেরই শিক্ষার দরকার আছে। আমাদের এই এলাকার যুবক, ছাত্র, অন্যান্য যে ভাইয়েরা, তারা কি ওয়াজ দেখলে ভয় পায়? মুরব্বীরা আসছেন, মুরব্বীরা বসে আছেন, তাদের আগে তো তাদের বসা উচিত নাকি? আজকে একটা খেলা হোক, মেলা হোক, তখন তো আর মুরব্বীরা জায়গা পাবে না, দাঁড়ায় আর দেখার জায়গা পাবে না, চেয়ার তো পাবে নাকি? তো সেটাই, সেই প্রস্তুতিটা আমাদের সম্পন্ন হয় নাই। আমি একটু সত্যভাবে বললাম, কারণ এটা আমার বাসা বালুকা কাছাকাছি। যদি সকাল হইতে দৌড়তে বালুকায় যায়, আবার রাত্রে ফিরে, তাহলে পিতা মাতা, ভাই বোন তাদের খোঁজ খবর, সংসারের খোঁজ খবর একটু কমেই রাখে, আর আল্লাহর আলাম কালাম সেগুলো একটু কমই পালন করা হয়। এটা সিস্টেম পরিবর্তন করতে হবে, কি বলেন? দরকার আছে না? আমার সঙ্গে বালুকা উপজেলা বিএনপি সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক, অন্যান্য যুগ্ম আহ্বায়ক রহুল মাসুদ, গুলজার হোসেন, সাকাওয়াত হোসেন পাঠান, এই এলাকার নেতৃবৃন্দ, আব্দুর রহিম আনন্দ সহ আরো অনেকেই উপস্থিত আছেন। আমরা আরো কয়েকটি ওয়াজ মাহফিলে যাব। আমি স্বভাবতই হুজুরে ওয়াজ করলে হুজুরকে অপেক্ষা করতে বললে আমি কথা বলি, কারণ একটা ওনার অ্যাটেনশন নষ্ট হয়ে যাবে, উনি যে বক্তব্য রাখেন সেটা নষ্ট হয়ে যাবে। কিন্তু আরো তো একটা সভা আছে, ওনারা এমন ভাবে ফোন করতেছেন যে শীতের রাত্র একটু তাড়াতাড়ি আসেন, একটু তাড়াতাড়ি আসেন, যে কারণে আজকে এই প্রথম হুজুরকে অপেক্ষা করায় আমি কথা বলতেছি। ওনার কাছে ক্ষমা প্রার্থী। আমরা এই দুনিয়াদারি এগুলি নিয়ে আমরা চিন্তা করব, ধন সম্পদ, রাজা রাজত্ব, এগুলি আমাদের দরকার, কিন্তু আমাদের শেষ পরিণতি সেগুলিও আমাদের চিন্তা করতে হবে, যেগুলি আমরা রাইখা যাবো কোথায়, সঙ্গে তো নেওয়া যাবে না। সেই জন্য আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা ঘরে মুরব্বীরা নিজেদের পরিবারের লোকজন, প্রথম বাবা মা, তারপরে পরিবারের লোকজন নিজেদের সন্তানাদিকে সেই শিক্ষাগুলি দেওয়া উচিত। তারপরে পারিবারিকভাবে, সামাজিকভাবেও তাদেরকে সেই চাপ সৃষ্টি করা উচিত। রাষ্ট্রীয়ভাবেও এই বিষয়গুলিতে দায়িত্ব পালন করা উচিত। বিগত দিন এগুলি ছিল না। কেন ছিল না? উচ্ছৃঙ্খলতা, অনৈতিক কাজ, অবৈধ উপার্জন, নীতি নৈতিকতাবিহীন কাজ করলেই সরকারের আনুকূল্য পাওয়া যেত, আর সরকারের আনুকূল্য পাইলে সেখানে ক্ষমতা ব্যবহার করা যেত। যে যত ক্ষমতাবান সে তত বেশি অপরাধ করত। এই সিস্টেম দীর্ঘদিন চালু ছিল। আর হুজুররা ওয়াজ করতে গেলে সে এলে বাধা নিষেধ দেওয়া হতো, এই কথা বলা যাবে না, সেই কথা বলা যাবে না, বেশি বলতে গেলে ঘাড়ো ধরে নামাই দিতে হবে, মাইক কেড়ে নিতে হবে। অনেক হুজুর করে জেলেও করে রাখছে। আবার অনেক যারা ইসলামী তাফসীর করেন, উলামায়ে কেরামগণ, ওনাদেরকে বাংলাদেশে ওয়াজ করা নিষিদ্ধ করে রাখা হয়েছে।
রাখা হয়েছে না? কথা যদি মিথ্যা বলিস প্রতিবাদ করবে, আর সত্য বললে সত্যটা স্বীকার করবে নাকি? বাংলাদেশের সবচেয়ে বড় তাফসীরে কোরআন যিনি মাহফিল করতেন, মৌলানা দেলোয়ার হোসেন সাইদি, ওনারা যাবজ্জীবন কারাদণ্ড দিয়া জেলখানায় আটকে রাখা হয়েছে। উনি জেলখানায় মৃত্যুবরণ করেছেন। আরো বড় বড় যারা আলেম তারাও জেল খেটেছেন, খাটছেন না? আরো অনেক আলেম এই দেশ থেকে পালাইছে। আজকে আমরা এই যে বেরোইছি, বিগত 17 বছর আমরা কোনো মাহফিলে যাইতে পারতাম না, আঙ্গুল লেগে নিষিদ্ধ ছিল, কারণ এটা আঙ্গুল বরাদ্দ ছিল না। যাদের বরাদ্দ ছিল তারা মাহফিলও করতো, অন্যায়ও করতো। আবার তাদের মাহফিলে হুজুরা সত্য কথা বললে মাইক কেড়ে নেয়। ঘটনা হয়েছে যে রাষ্ট্রীয় ভাবে এই অপকর্ম, অপসংস্কৃতি, অনৈতিক কর্ম এবং জোর জবরদস্তি স্বীকৃতি দেওয়া হয়েছে। কথা মিথ্যা না সত্য? সত্য। কিভাবে? যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, যিনি মন্ত্রী হয়েছেন, যিনি এমপি হয়েছেন, যিনি উপজেলা চেয়ারম্যান হয়েছেন, যিনি মেয়র হয়েছেন, যিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছেন, যিনি মেম্বার হয়েছেন, যিনি স্কুল কমিটি, ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছেন, সবাই জোর করে হয়েছেন না? আগের হাল যেভাবে যা, পিছনে যারা বড় হইতেছে তারা কোনটা শিখবো? আরেকটা শিখবো? হ্যাঁ, রাষ্ট্রের সর্বপ্রধান যিনি, তিনি যদি জোর জবরদস্তি করেন, তার পরিষদ যদি লুটতরাজ করে, তার পরিষদ যদি অপসংস্কৃতি করে, তার পরিষদের লোকরা যদি কোরআন সুন্নাহ নিয়ে সমালোচনা করে, যদি বলে কোরআনে হাদিসে ভুল আছে, যদি বলে হজ করা ঠিক না, হজ একটা ব্যবসা, আর নৃত্যশিল্পী, গায়ক, নায়ক উচ্ছৃঙ্খল আচরণ করে, তাদেরকে যদি নিয়ে সংসদে বসায়, তাহলে আমাদের সন্তানেরা কি সেখানে ভালো শিক্ষা পেয়েছে? এই 17 বছর অন্ধকারের দিকে টাইনা নিচে দেখায় আজকে মাঝখানে সিগল ছিঁড়ে গেছে। আমার মুরব্বী চাচা, জায়গা মামু, খালুরা আজকে ওয়াজ মাহফিলে বসা আছেন, মাঝখানে যে চেইন ছিটে গেছে, যারা বিপদে গেছিল তারা এইদিকে এখনো আসা শুরু করে না। আমাদের এই চেইনের জোড়া লাগাইতে হবে নাকি? আল্লাহর পর, নবী রাসূলের পর, কুরআন সুন্নাহর পর সেগুলি সকল নাগরিকের দায়িত্ব পালন করে চলা। আমাদের মুরব্বীরা সেগুলি যার যার সন্তান, পরিবারের সদস্যদেরকে শিক্ষা দিবেন। আর রাষ্ট্রীয়ভাবে যে অপসংস্কৃতি শুরু হয়েছিল সেটা বিগত 5ই আগস্টে দূর হয়েছে। এখন তো আর ওইগুলি হয় না। হয় আগে ধর্মসভা করলে পারমিশন লাগতে লাগে। সুতরাং ওই অপসংস্কৃতি দূর হয়েছে। ওই অপসংস্কৃতি খারাপ আর যাতে আমাদের উপর ভর না করতে পারে আমরা সকলে সতর্ক থাকবো। এবং এই যে সুন্দর পরিবেশটা ফিরে পাইছি, এই পরিবেশটা আমরা ধরে রাখবো। সামাজিক ভাবে, পারিবারিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে সকল ক্ষেত্রে একটা সুন্দর পরিকল্পিত সমাজ ব্যবস্থা যাতে গড়ে ওঠে, তার জন্য আমরা সকলে এই দায়িত্ব পালন করব। আর যারা এই জালিমকে সরাইতে যায় মারা গেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করব। এবং যারা আহত আছেন তারা যাতে সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসতে পারেন, তাদের জন্য দোয়া করব। আমাদের ভালুকার যে সকল মুরব্বীরা মারা গেছেন, যুবক ভাইরা মারা গেছেন, আমরা অনেক জানাজা পড়তে পারি নাই, তাদেরও রুহের মাগফিরাত কামনা করব। যারা আন্দোলন সংগ্রাম করে জেল কাটছেন, মামলা হামলা শিকার হয়েছেন, দীর্ঘদিন কষ্ট ভোগ করছেন, আল্লাহ যাতে তাদেরকে সুস্থ সুন্দরভাবে জীবনযাপনের সুযোগ করে দেয়, তাদের জন্য দোয়া করব। আর সকলে সম্মিলিতভাবে একটি সুন্দর সমাজ ব্যবস্থা গঠন করে তার ভিতর দিয়ে আমাদের আলেম উলামারা যে পরামর্শ দেন, যে ওয়াজ নসিহত করেন, সেগুলি শুনে আমরা সেগুলি পালন করার আল্লাহ তাআলা যাতে তৌফিক দান করে, তার জন্য সকলে এই মাহফিলে দোয়া করব নাকি? আমার আর কোনো বক্তব্য নাই।
আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। পর্দার আড়ালে আমার মা, খালা, চাচি, বোনেরা, তারাও হয়তো শুনেছেন, তারাও দায়িত্ব পালন করবেন, তাদেরও যাতে আল্লাহ সুস্থ রাখে তার জন্য দোয়া করি, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে এবং আপনাদের খেদমত করতে পারি তার জন্য দোয়া করবেন। এই বলে আমার বক্তব্য